বাবা দেখো, তুমি কি সত্যি কিছু দেখোনি বাবা? কি দেখাতে চেয়েছিলা বলো তো মা? আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে তুমি অবাক হয়ে যাবা। আচ্ছা চলো রুমে চলো। চলো। সাবির, তুমি কি খুশি হও নাই? তুমি আর কয়দিন পরে বাবা হবা আর আমি মা হব। হ্যাঁ, আমারও তো খুব খুশি লাগতেছে। বাবা দেখো, সাবির, সাবির, তোমার মেয়ে আমার পেটে ব্যথা দিয়েছে। তুমি যাও, তুমি যাও, তোমার মেয়েকে শাস্তি দাও। যাও, তোমার মেয়ে চায় না যে আমার বাচ্চা হোক। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা, তাড়াতাড়ি যাও। আরে, একটুর জন্য তো ধরা খেয়ে গেছিলাম, এখন কি করব? এই যে বালিশ। কি ব্যাপার মা? কি হয়েছে তোমার মারে ব্যথা দিলা কেন? বাবা তুমি কি কিছু দেখোনি? না মা, আমি তো কিছু দেখিনি। আমি জাস্ট এটা দেখলাম তুমি তোমার মায়ের পেটে ব্যথা দিলা। ব্যথাটা কেন দিলা বলো তো বাবা? না বাবা, আমি আম্মুর পেটে ব্যথা দেইনি। তুমি কি সত্যি কিছু দেখোনি বাবা? না তো মা, আমি তো কিছুই দেখিনি। বাবা আমি তোমাকে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম। কি দেখাতে চেয়েছিলা বলো তো মা? বাবা আমি তোমাকে আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে তুমি অবাক হয়ে যাবা। আরে মা, তুই এগুলো কি বলতেছস? আমি তো কিছুই বুঝতেছি না রে মা। বাবা তুমি তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? এ কি সাবির, তুমি আবারও তোমার মেয়েকে নিয়ে আসছো? তোমার মেয়ে আমাকে পেটে ব্যথা দিয়েছে, তুমি শাস্তি না দিয়ে আবারও ওকে নিয়ে আসছো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওকে এখানে নিয়ে আসছি তোমার সামনে শাস্তি দেওয়ার জন্য। এই মনি, বল তোর মার পেটে কেন ব্যথা দিচ্ছিস? বাবা আমি কতবার বলবো আমি মায়ের পেটে ব্যথা দিইনি, তুমি আমাকে বিশ্বাস করতেছো না কেন বাবা? দেখছো তোমার মেয়ে কত বড় বিয়াদব হয়ে গেছে। তোমার মুখের সামনে আমার মুখের সামনে কিভাবে কথা বলতেছে, কোনো আদব কায়দা নাই, কোনো কিছু নাই। শোনো, ও আমার নিজের পেটের মেয়ে না বলে তাই আমার পেটে ব্যথা দিয়েছে আজকে। তুমি এখনই ওকে বাসা থেকে বের করে দাও তো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দিন দিন এই মেয়েটি মাথার উপরে উঠে যাচ্ছে। আমি এখনই এতিমখানায় ফোন দিচ্ছি, ওকে আর বাসায় রাখবো না। বাবা দাঁড়াও, আমার কিছু কথা বলার আছে। না, তোর কোনো কথাই শুনবো না। মায়ের পেটে ব্যথা দিয়ে আবার বড় বড় কথা বলিস? প্লিজ বাবা আমার কথাটা একটু শোনো। আচ্ছা কি বলবি বল। বাবা তাহলে শোনো। আচ্ছা শোনো না, সব কথা তো হলো, তবে আসল কথায় আসো। তুমি যেভাবে অভিনয় করে যাচ্ছ না, সেভাবেই অভিনয় করে যাও। কারণ তোমার প্রেগনেন্সির কথা যদি তোমার হাজবেন্ড জানতে পারে, তাহলে কিন্তু সব সম্পত্তি তোমার ওই সৎ মেয়েকে দিয়ে দেবে। এটা কিন্তু কোনোভাবেই হওয়া চলবে না। আমাদের প্ল্যান যেভাবে হোক সাকসেসফুল করতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি আমার প্ল্যান ঠিকভাবেই কাজে লাগাবো। আমি জানি যে তুমি এটা খুব ভালোভাবেই পারবে। আচ্ছা চলো রুমে চলো। এবার বুঝতে পারছো বাবা? তাহলে তোমাকে আরেকটা জিনিস দেখাই। তো বাবা ছি মিষ্টি, ছি, তুমি আমার সাথে এরকম মিথ্যা অভিনয় করতে পারলা? প্রেগনেন্ট না হয়েও তুমি প্রেগনেন্টের অভিনয় করতে পারলা? আমার কতই না স্বপ্ন ছিল তুমি মা হবে, আমি বাবা হব। সেই স্বপ্নটাকে তুমি চুরমার করে ধুলির সাথে মিশে দিলা। এমন মিথ্যা অভিনয় তুমি কিভাবে করতে পারলা? তুমি একটা পরপুরুষের সাথে প্ল্যান করে আমার সহায় সম্পত্তি লুটে ফুটে খাওয়ার চিন্তা ভাবনা করছিলা। না, আমি বেঁচে থাকতে সেটা কখনো তোমাকে পূর্ণ হতে দেবো না। আমার মেয়ে তো ঠিকই বলেছিল, তোমার কথায় আমার মেয়েকে আমার বাড়ি থেকে বিদায় করার চিন্তা ভাবনা করছিলাম। তাকে আমি এতিমখানা দিতে চাইছিলাম, কিন্তু না, আমার মায়া আমার বাড়িতেই থাকবে, তুই থাকতে পারবি না। তুই অপেক্ষা কর, আমি এখনই থানায় ফোন করব, আর থানায় ফোন করে তোকে আমি থানায় দিয়ে দেবো। সাবির, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। সুযোগ? আচ্ছা ঠিক আছে, বল তুই আমার সাথে এরকম প্রতারণা কেন করেছিস বল। আসলে কি সাবির, আমি আসলে ওই ছেলেটাকে না কলেজ লাইফ থেকে অনেক বেশি ভালোবাসতাম, আর এখনও ওকে ভালোবাসি। তোমাকে বিয়ে করাটা আমার একটা নাটক ছিল। প্লিজ পুলিশে দিও না, আমি এখন গ্রামে চলে যাব, আর কোনোদিনও এখানে আসবো না। প্লিজ তুমি আমাকে পুলিশে দিও না সাবির, আমি একবারের জন্য গ্রামে চলে যাব, কোনোদিন এরকম ভুল করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারলাম না, তোর মতো মেয়েকে ক্ষমা করা কখনোই যাবে না। তোকে যদি আমি আজকে ক্ষমা করি, তাহলে আমার মতো তুই আরেকটা সংসারে গিয়েও এরকম কাজ করবি। চুপচাপ এখানে বসে থাক, পালিয়ে যাওয়ার চেষ্টা করবি না। আমি এখন থানা যাচ্ছি, আমি এখান থেকে গেট লক করে যাচ্ছি। বাবা আসো। আল্লাহ, আমি এখন কি করব? এখন তো আমার থানায় দিয়ে দেবে, এখন তো আমার জেলের ভাত খেতে হবে। এরকম একটা অভিনয় না করলেও পারতাম, এখন আমার কি হবে?